শেষ দফার নির্বাচনেও ভোটে জালিয়াতির অভিযোগ। বরানগরের উপনির্বাচনে কোন বোতামে ভোট দিতে হবে তাও বলে দিচ্ছেন তৃণমূল নেতা। শনিবার সকালে এমনই ছবি বরানগরের 2 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, পাড়ায় সর্বমঙ্গলা স্কুলে আপনার ভোট হচ্ছে, বুথ ফাঁকা আছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন। 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রয়োগ করে আসুন। বুথ ফাঁকা আছে, 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার ভোটটা প্রয়োগ করুন। ভোটের দিন কিভাবে এমন মাইকিং করে প্রচার, তৃণমূল নেতা অবশ্য সাফাই তৈরি রেখেছেন। কি দেখুন, এটা তো আজকে প্রচার হয়েছে, এটা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটা প্রথম শ্রেণীর দৈনিকে এটা প্রচার হয়েছে, তাহলে এটা কি কোনো অন্যায় না? তৃণমূলের মাইকিং নিয়ে সরব হয়েছে সিপিএম বিজেপি। অসভ্যের মতন কারবার। নির্বাচন কমিশন বলে কোনো বস্তু নেই, তৃণমূলের নেতা বলে মতব্য হয়ে গেছে। আমি নির্বাচন কমিশনকে ইতিমধ্যে কমপ্লেন করেছি। কোনো নিয়মই মানছে না। ওখানে পুলিশ কি করছে আমি দেখছি, আমি ইয়ে করছি যে এগুলো কিভাবে হয়। এটা ওখানকার পুলিশের বিরুদ্ধে এবং সিআরপিএফ এর বিরুদ্ধে। কিন্তু ভোটের দিন তৃণমূল নেতাকে মাইকিং করার নির্দেশ দিল কে? এ নিয়ে যদিও মুখ খোলেনি শাসক দলের শীর্ষ নেতৃত্ব। বরানগরে যখন মাইকিং করছেন তৃণমূল নেতা, তখন দমদমের একাধিক বুথে সিপিএম এর এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ। খবর পেয়েই বুথ পরিদর্শনে গেলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বুথে গিয়েই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুজন। অতিরিক্ত পুলিশ কমিশনারকে ফোন করেও লাভ হয়নি, অবাধে চলছে ছাপ্পা। অভিযোগ সিপিএম প্রার্থীর। আমি প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, একজন পুলিশের লোক দেখতে পাইনি। সেক্টরকে ফোন করলে তাকে পাওয়া যাচ্ছে না। প্রিসাইডিং অফিসারকে বা তার টিমকে ফাঁকা রেখে যে আমাদের ঘুরে বেড়াচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে করা কমিশন, তারপরেও কিভাবে ছাপ্পার অভিযোগ? মিন্টু চক্রবর্তী ও দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।